হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিয়ে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আজকে তো আমি বাবার বাড়িতে ভাইয়ের মেয়েদের সাথে আমাদের ক্ষেতে বাইতের শাক তুলতে গেছিলাম। ও মা, খেতে যেয়ে দেখি বাইতের শাক আমাদের আলুর ক্ষেতে অনেক হয়েছে। তো সবাই, ভাইয়ের মেয়ে ছিল, মা ছিল, অনেক কয়জন একসঙ্গে আসলে বাড়িতে গেলে কী যে মজা লাগে সেটাই সবার সাথে শেয়ার করি। আসলে জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়, আমাদের বাড়ির পাশেই মাঠ, সেখানেই আমাদের আলুর ক্ষেত, আর এখানেই অনেক শাক। আর এই যে আমার ভাইয়ের মেয়েরা কি আনন্দ করছে আর শাক তুলছে। আর আমাকে বলছে, ফুপি এখন কিন্তু বাসায় যেয়ে রোদ লেগে গেছে, গরম গরম তুমি তেঁতুল এনেছো, তেঁতুল মাখাবে, সেটা সবাই মিলে বসে খাবো। আসলে আমার ভাবিরা সবাই বাড়িতে বসে আছে, আমার ভাবিরা বলছে তুমি তেঁতুল মাখাবে, আমরা সবাই মিলে খাবো। তারপরে তো বাড়ি যাওয়ার সময় সোমা বলছে, আন্টি কয়টা পেঁয়াজ তুলে নিয়ে যাই, বাড়িতে পেঁয়াজ নেই। তাই এই যে সোমা কয়টা পেঁয়াজ তুলতেছিল। তারপরে ভাবলাম এখন চলো, রোদ লেগে গেছে, এখন বাড়ি যাব। আর ভাবলাম দেখি আমাদের আলু কেমন হয়েছে। এটা ভেবেই আমার মাকে বলছি, আমা আলু কি ভালো হয়েছে? মা বলছে হ্যাঁ, ভালোই হয়েছে। তো ভাবলাম একটা একটু খুদে দেখা যাক কেমন হয়েছে। তাই তো আমি একটু আলুর খেতে আবার ঢুকে পড়লাম। এদিকে আমার রুকায়া আলুর খেতেও শাক তুলতেছিল। এটা আমার মেজো ভাইয়ের ছোট মেয়ে, ভীষণ মিষ্টি, খুবই দুষ্টুমি করে, মাকে অনেক জ্বালায়। তারপরে এই যে শাক তোলা আবার শুরু করছি। তারপর ভাবলাম একটু আলু তো দেখতেই হবে, খুঁজতেই হবে আলু কেমন হয়েছে। আমাদের দেশি আলু কিন্তু অনেক খেতে মজা। তারপরে আমি আলুর ক্ষেতে ঢুকে পড়লাম। আমি ঢুকেই তো আলুগুলো এরকম করে হাত দিয়ে মাটি সরাচ্ছিলাম, আর ভাবছি দেখি আলু কেমন হয়েছে। এই তো আলু খুঁড়তে দেখলাম, ও মা, অল্প একটু খুঁড়তেই দেখি আলু বের হয়ে আসলো। আলুটা বেশ বড়ই হয়েছে, তাহলে নিচে না আরও কত আলু হয়েছে। তারপর বাড়ি চলে আসলাম। এসেই তো ভাইয়ের মেয়েদের বায়না, আন্টি তুমি তেঁতুল মাখাবে। এই তো আমি সব কিছু বাসা থেকে নিয়ে আসছি। একটা কাগজে করে ভাবলাম কি কি আছে না আছে। তাই আমি মরিচের গুঁড়া, সজের গুঁড়া সব নিয়ে বসে পড়লাম। আর এই যে চারিপাশে ভাবি, ভাইয়ের মেয়েরা সবাই অপেক্ষায় আছে, কখন তেঁতুল মাখানো শেষ হবে তারপরেই খাবে। আমি তো খেজুরির পাখা রস, তারপরে সরিষার তেল, তারপরে লেবুর পাতা, লবণ, সব রকমের সবটা দিয়েই মাখানো শুরু করে দিলাম। আর সবাই বলছে, আমার তো জিভে জল এসে গেছে। আমার মেজো ভাবি বলছে, জল আর ঠেকা রাখতে পারছি না, তাড়াতাড়ি দাও আমাদের। আমি তো মাখিয়ে আগে আমি একটু খেয়ে দেখলাম কী যে মজা হয়েছে। তারপরেই তো আমি আমার ভাবিদের হাতে দিয়ে দিচ্ছিলাম, সবাইকে বললাম সবাই হাত পাতো, হাতে দেবো। আসলে জয়েন্ট ফ্যামিলি হলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতো আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।